কি হলো? গুড মর্নিং। তো আবার মর্নিংটা শুরু হচ্ছে বাবাকে স্কুল দিতে যাওয়া দিয়ে। এই যে বাবা একদম পরিষ্কার আকাশ, আবার ঠিকঠাক হয়েছে ওয়েদার। হ্যাঁ, কালকে তো গণেশ চতুর্থী, একটু তাড়াতাড়ি চলে এসেছি। চলো, তার বলতে পারবে না যে গাড়ি চালাও। আচ্ছা, দেখেছো আকাশ পুরো পরিষ্কার। চলো, রোজ আমার মুখ জ্বলে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার স্কুটার চালালে হর্নের থেকে মুখ বেশি ভালো কাজ করে। বিড়াল সামনে, তার জন্য বলছি। এই তো নামো। এই দেখো শুয়ে রয়েছে। যাবে এবার, আমারই চোখে পড়েনি। সেটাই তো খবর হয়ে যাচ্ছিল। মানে শরীরটা খারাপ, উঠতে পারছি না মনে হয়। সরিয়ে দিলে কিন্তু আমি তো ধরতে পারিনি। এখনই দেখাই যাচ্ছিল না, আমি শুয়ে রয়েছে। কি করে দেখবো? ছাওয়া রোদের মধ্যে ওর গায়ের রংটা এরকম পুরো মিশে গেছে। দেখলে পরে অন্য কেউ না দেখলে ওর ওইখানে খবর হয়ে গেছে। ওই নাকি আগে একবার চাপা খাইছে কে জানে। এখানে ফুলটা, জবা ফুলটা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে না? এখানে চিংড়ি মাছ ভাপা বসিয়েছে, আমি বলেছিলাম কালকে খাবো। ঠিকঠাকই আছে। মা, একটু নুন লাগবে। না দিও না, আর একটু ফুটবে, একটু মাংস লাগবে, ঠিক হয়ে যাবে। দেখি আর কি রান্না করেছে। এটা কি মা? এটা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে লাল শাক, এটা মাছ ভাজা। এটা কি মা? কচু বাটা। এটা আবার পাঁচমিশালি সবজির তরকারি। বাবা তুমি এত রান্না হয়ে গেছে। এটা এবার লাস্টে সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবে। মা আবার সুন্দর করে সাজিয়ে দিল, বললো এতগুলো রান্না করেছে আর একবার দেখা ভিডিওতে। তো এই যে খেতে বসে গেছি। এখানে আমার লাইভ চলছে আর আমি এখানে খাচ্ছি, ওর ফোনে ভিডিও করছি। তো আমার এখানে খাওয়া দাওয়া, লাইভ করার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়ি চলে যাবো, অনেক লেট হয়ে গেছে। তো ফটাফট এখন বাড়ি চলেছে। কেমন লাগছে? হ্যাঁ, গাড়িটা সেই যাবে। বলো কেমন লাগছে? চলো চলো, দেখতেছি তাকে। যে টাটা। যেটা খাওয়ার সময় থাকে 11টা, আমার রোজ অ্যালার্ম বেজে যায়, পার হয়ে যাবে। ও হ্যাঁ, আমি ওষুধ খাওয়ার জন্য অ্যালার্ম লাগিয়ে রাখি, নয়তো আমার মনে থাকে না। দুটো খেয়ে নেবো। ডবল ভিটামিন পাবে। কি হলো? ও কি হলো? আবার রেডি হয়েছি, একটু বেরোবো। ওর বাইকের পলিউশন করতে হবে, আমি একটু বেরোবো। আমার কিন্তু বাইক চালাতে দেবো একবার। হ্যাঁ, মেন রোডে হোক যেখানে হোক, আমি একটু চালিয়ে দেবো, ব্যাস। দেবে? চলো একটু বাইক চালাবো, প্লিজ প্লিজ প্লিজ। সাইকেল চালানোর জন্য ওয়েট নিয়ে এসে আমার দিয়ে, এখন ও নাকি বাইক চালাবে, আমার পেছনে বসতে হবে। ও এখন চালাচ্ছে। রাস্তা চাপো। হ্যাঁ হ্যাঁ, বাবু এটা আমার ভয় লাগছে। ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, মেন রোড এসছে, একজন আমাকে আর ভরসা করলো না। ভরসা না করাটাই স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কখন কোন ক্রিয়া দিতে হবে সেটাই বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে একটু ভালোভাবে শিখতে হবে আর একটু। এই রেলগেটে আমি ওর সাথে 2015 কি 16 নাগাদ পড়ে গেছিলাম। এই যে সেইটা, এই যে হাতের এইটা, না এই হাতে না, সরি, এই যে পড়ে গেছিলাম পার হতে গিয়ে। তখন নতুন নতুন বাইক চালাচ্ছিল মনা। ওটা আমি লাভ দিইনি ভয়তে। এখানে বড় গাড়ি পলিউশন করেছে আজকে বাইকের। হ্যাঁ, সব তোমার জুলাইতে কেনা না? হ্যাঁ, এখানে পলিউশন শেষ হয়ে গেছে সেটা। এরকম গিফট কে পায় বার্থডেতে? আমি তো পাই না। আর আজকে মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে, জানি না বাড়ি গিয়ে কী করতে পারবো, কত দূর কী করে স্কুলে যেতে পারবো জানি না। এই যে কাজ হচ্ছে গাড়ি। এটা কি করছে? পলিউশন সার্টিফিকেট, 100 টাকা সার্টিফিকেট বার করলে আমার গাড়ি পলিউশন হয় না, আর না বার করলে গাড়ি পলিউশন। দেখো অনেক কিছু শিখে যাচ্ছি আমি। হয়নি, হচ্ছে কাজ। কি এটা? সার্টিফিকেটটা ব্যাগে ঢুকিয়ে নিলাম। টাকা দিয়ে আগে তুলে নিই, ওখানে তোমাকে নিয়ে তুলতে গেলে বেঁধে যাবে কিছু। এইভাবে সবসময় ইনসাল্ট করো না, তুমি আমার বডি শেমিং করছো। কিন্তু এখান থেকে উঠতে গিয়ে নাকি আমাকে নিয়ে অসুবিধা হবে। একা একা আগে উঠে যাচ্ছে। কতটা চলে গেল, চলে যাও, আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, এর থেকে ভালো। বুঝবো? হ্যাঁ, দাঁড়িয়েছে হাওয়া দেওয়ার জন্য। বললাম এটা পরে করলেও হতো, এখনই করবে। হাওয়া দিচ্ছে এখন। আজকে এত রোদের তাপ না, আমি জাস্ট পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে বাইরে দাঁড়িয়ে। আমাকে একটু ফটো তুলে দেবে প্লিজ। ফটো তুলে দাও। মেন রোডে কি মাছ ধরতে দাঁড়িয়ে করবো? ও এটা না, এটা তো কমার্স ও সায়েন্সের ছিল, এটা ওর কলেজ ছিল। হ্যাঁ, প্রথম বছরেই ফেল করে গেছে, অসভ্য। কোথায় যাচ্ছে এদিকে? ফাঁসির ঘর। হ্যাঁ, এইভাবেই ফটো তুলে দাও। তো একটু ফটো তুলবো বলে দাঁড়িয়েছে, এক মিনিট দাঁড়ো, এসব সরিয়ে নি। বলো আমার হাল,
আর ওর হালও বেহাল, মানে রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাচ্ছে, তার মধ্যে যে কটা পেয়েছি ফটো ভিডিও করে নিয়েছি 1 মিনিট তো। হ্যাঁ পড়ে যাচ্ছিল এক্ষুনি। তো এখন বাড়ি যাচ্ছি, প্রচুর লেট হয়ে গেছে। চলে এসছি বাড়িটা, আর পাচ্ছি না গরমে। ঢেকে দিচ্ছে, বাইরে যা রোদ ঢেকে দেওয়াটাই উচিত। আমার তখন ফটাফট ড্রেস চেঞ্জ করতে হবে, করে ওকে আগে খেতে দিতে হবে। এখন যদি না খেতে দিয়ে যাই, এসে আমার প্রচুর খাটনি, এসে ভাই আমি একটু রেস্ট করতে চাই। যে এখন খেতে বসে গেছি, এখানে শাক আছে আর মাছ আছে, আর কিছু না, আমার আর টাইম নেই। এই কটা বাজে এখন? 12:52। কটায় বাড়ি এসছি আমরা? 12:30-এ বাড়িতে এসছি। 12:52 আগেই আমার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। উল্টে এবার সত্যি মানে অন্যদিনে সত্যি কথা, আমি ল্যাদ খেতাম, 10 মিনিট হয়তো শুতাম। ঠিক আছে ঠিক আছে। তো আজকে অন্য দিনের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাছে। আর আমি রিলটা 5 মিনিটের জন্য বন্ধ করা যায় না, সবসময় রিল স্ক্রল করতে হয়। তো আমার মন ওইদিকে চলে যায়। ওয়েট, তো কি বল, ভুলে গেছি তো। হ্যাঁ আজকে পুরো সানি ওয়েদার একদম। ওয়েট, যখনই আমি কথা বল, আবার বেরিয়ে পড়েছি আনার জন্য বাবানকে। আজকে একদম ঠিকঠাক সময় বেরিয়েছি, বলো 1:04 বাজে। অন্য দিনের তুলনায় তো তাড়াতাড়ি বেরিয়েছি। কি উফ করলে কেন? কি বলছো? গরম লাগছে তাই সবসময় কি আমি তোমার মতো নাকি আমি সবসময় টোন কেটে কথা বলি? তোমার কথার এটা শুনেই বোঝা যাচ্ছে কে সবসময় কি করে। তুমি চুপচাপ থাকো, সেটা সবার সামনে, আমার সামনে না। তোমার আমার সামনে একটা আলাদা রূপ আছে, আমার সামনে করবে না আমি জানি তো। আমি যেরকম শান্ত ভদ্র স্বভাবের ছেলে, সেটা লোকের সামনে, আর তোমার আমার সামনে একটা আলাদা চেহারা আছে বলছি না। তুমি কিরকম ভাবে মানুষকে খোঁচাও ভাবো, আলাদা একটা চেহারা বেরিয়ে যাবে। চলে এসছি স্কুলের সামনে, অনেক আগে চলে এসছি। গরমের মধ্যে বসে থাকো, তুমি তো এসি ছেড়ে বসে থাকো। এক্ষুনি এসি বন্ধ হয়ে তুমি করে দেবে যদিও বা। তোমাকে রানীর মতো রাখি, আমি থাকলে বন্ধ হয়ে না তখনই। একটা দিন যে রোদে বেরিয়ে হালত খারাপ হয়ে গেছে, এইসব আমাদের ডেলি কাজ। তুমি ভাবো, দেখো মানুষ কোথায় বসে, গাড়িতে উঠে সিটে, আর এই যে বাবার কোথায় বসেছে, হ্যান্ড রেস্টের জায়গায়। বা বড্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। বেরোনোর সময় তো এত হ্যাপি থাকো, ঢোকার সময় তো স্যাড হয়ে যাও কেন? একটু মুখটা দেখি। হ্যাঁ ওর এটা অভ্যেস হয়ে গেছে। কিরকম কাটলো বলো আজকে দিনটা স্কুলে? ভালো কেটেছে তোমার? এই তো তাহলে কালকে আবার আসার সময় আমি স্কুল যাবো না মা। আমার থেকে বেশি বাবান গিয়ার বোঝে, বলো তো বাবা এখন কোন গিয়ারে গাড়ি চালাচ্ছে? এখন দেখে শিখে নে, আর তুই যখন লম্বা হবি তখন নিজেই চালাবি। হাসছিস কেন? কি ব্লগ করছি কিন্তু আমি সব দেখাচ্ছি। এই যে ওর সাথে দেখা করতে এসেছি, সুস্মিতার সাথে। শরীরটা ভালো না তাই ভাই এখন কি খবর? এইসব না ওর শরীরটা খারাপ, প্রেশার লো হয়ে গেছে আমার মতোই, তাই এখানে আরোগ্যতে এসেছিল, সেজন্য দেখা করতে এসছে ওদের সাথে। দেখ বিয়ের কাপেলদের শোন বিয়ের কাপেলদের মাথা ঘুরে গেলে বমি হলে মানুষ কি বলে খুশির খবর, খুশির চিপস হবে না। আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না, আমি সিরিয়াস কিছু খাবো না। কি অসম্ভব। এখন আইসক্রিম খাচ্ছ কিন্তু বাড়ি গিয়ে ভাত খেতে হবে, মনে থাকে জানো। ভয় কি? ও ওই যে একটা হয়েছে, না আমি বুঝি না তোমাদের কথা, আমি সত্যি বুঝি না। না জানাটাই স্বাভাবিক না, না জানাটাই স্বাভাবিক না। খাও। সেটা কি গো? সেটা কি ওটা কি? বাবা কোথায় যাচ্ছ? ওটা কিভাবে করে বলো? ওইটা একটা এন্ডোস্কোপি মুখ দিয়ে ঢোকায় আর কোলোনোস্কোপি। কি বলেছে? শৈলীকে নিয়ে যাবো, মেয়েদের নিয়ে খুব সমস্যা, রাস্তায় ঘুম পায়, রাস্তায় ঘুম পায়, কি অবস্থা। এই বাবা বউ বাচ্চা নিয়ে গেলে রাত ভোর তো বাচ্চার, ওই তো বউ বাচ্চা মানে বাচ্চার ওইয়ে দিয়ে বউকে নেবে না মানে। ঠিক আছে না রে যাবো, কবে যাবে তাই বলছে, বল যাবো, মা নিয়ে গেলেই যাবো, না বাবা নিয়ে গেলে যাবো। বাবা নিয়ে গেলে বাবাটাই ভালো না জানি তো। এইদিকে আমার পেটেই যাবে। হ্যাঁ ওর পেটেই যাবে, ও উপরেরটা খাবে না, বিস্কুটটা খাবে। এই চল টাটা।
সাবধানে থেকো। লেট হয়ে গেল, তার মধ্যে এখন এই আইসক্রিম শেষ হবে, তারপর যাবে। আরে নাম না, পরে শিখবি, দাঁড়াও আসতে দেখে। ওরে বাবা, আমার ড্রেসটা একটু চেঞ্জ করে দেবে তুমি? আমি তো করি। মিথ্যে কথা বলবে না একদম। হাতে হাতে সব কাজ করে দিই, অস্বীকার করো। বাবা এত গরম থেকে তুমি করবে, বাবা করবে না। বাবা আগে একটু বলবে। ও মা, আমার আর কিছু বলার নেই, এই দুঃখের কথা আমার আর কাউকে বলার নেই। এই যে বাবানকে এখন রেডি করাচ্ছ বাবা, আমি বকেছি তাই আমার কাছে রেডি হবে না, বাবার কাছে রেডি হবে। ঠিক আছে ঠিক আছে, যাও। গুড ইভিনিং এভরিওয়ান, এখন রেডি হয়ে গেছি, এসে এখন বেরোবো একটুখানি। তাড়াতাড়ি উঠে গেছি কারণ বেরিয়ে এসে আবার বাবানকে পড়তে বসাতে হবে, তো বেশি রাত হয়ে গেলেও বসতে চায় না, স্বাভাবিক ব্যাপার। লেটটা মেন হয় কার জন্য, এবার দেখে নাও। লেটটা মেন হয় আমার জন্য, কারণ আমি কখনো কাজ ফেলে যাই না কারোর ঘরে, আমি আমার কাজ ফেলে যাই না, আমি নিজের কাজ নিজে সেরে। আর এসে খায় খিদে খিদে কে করে, যাতে এসে তার জন্য। তোমার আর আমার খেতে পায় বলে করি। তো এই যে বেরিয়ে গেছি। কি কামড়েছে দেখো। চলো লেটস গো। এদিকে একটা পুজো ভাইব দেখো, তাই না? হাওয়া চেক করাবে, আমার ভালো লাগে না দাঁড়াতে ভাই। এখন এখানে হাওয়া চেক করছে। এই আগে থেকে উঠে বসলি কেন? হ্যাঁ, এই যে এটা হলো আকাশ মামাদের পুজো, তাই এখান থেকেও বললো দেখবে। দেখেছো কত সুন্দর লাইটিং করেছে। এই যে বাড়িতে তো চলে এসেছি, আসার পর দেখো, এক মিনিট দাও দেখাচ্ছি বাবা কি নিয়ে কি করছে। দেখো হ্যাঁ, কতগুলো ফোন নিয়ে এসছে, এগুলো এই কি এটা দিয়ে কি কাজ করবে ও বলছে। ফোনে সিম কিসে লাগাবে এইসব করছে। বাবান দেখো কিভাবে যাচ্ছে, দেখো করে বসো। হ্যাঁ গুড বয়। আর চারিদিকে লাইট এত মনে হচ্ছে দুর্গাপুজো চলেই এলো। এবার ফিল হচ্ছে তো তোমার। আরেকটা প্যান্ডেল, এটাও হয় প্রত্যেক বছর, খুব সুন্দর, ছোটোর মধ্যে করেছে। চলে এসছি বাড়িতে, চলো ঢুকি দাও গাড়ি। এখন আবার একটু বেরোচ্ছি, দরকার আছে, যাচ্ছি গোলবাজারে। চলো, এটা তো দিয়ে ব্লগ তো করছি স্টিকটা দিয়ে, বাট এটা চার্জ দিতে ভুলে গেছি, বন্ধ হয়ে গেছে, এখন লাইট জ্বলছে না, তো এমনি শুধু নিচ্ছি। আর এখন যাচ্ছি আমরা গোলবাজারে, কালকে গণেশ চতুর্থী, তো তার জন্য গণেশের জন্য একটা নতুন জামা নিতে। দেখো গোলবাজারটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, এখানে গণেশ পুজোর জন্য প্যান্ডেল হচ্ছে এখন। এই পাশের গুলো নিয়ে নেবো, করতে নেই বাবা না, তোমার জন্য সেদিনই একটা গাড়ি নিয়ে চেন্নাই থেকে কত সুন্দর একটা গাড়ি নিয়ে আসলাম। এরকম করে না সবসময়, বায়না করতে নেই, সেটা আমি দিচ্ছি তোমাকে বাড়িতে, কি বায়না করতে নেই এরকম, পড়তে বসতে হবে। ওর কি হাল আমার। যাই হোক, এখন ডিনার নিয়ে বসে গেছি, খুব খিদে পেয়েছে, বাইরের খাবার খাবো না, তাই ভাবলাম একবার এসে ডিনার করে নেবো। এই ডাল ভাত খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি রুটি, ডিম কষা আর সুজি। আর এখন কি মুভি টুভি ছাড়বে সেটাই দেখছি। বাবানকে বলা হয়েছিল ঠাকুর দেখতে নিয়ে গেলে এসে পড়তে বসতে, ও ঠিক বসে গেছে লক্ষ্মী ছেলের মতো। ম্যাথস হয়ে গেছে বা ইংলিশ করছে। বাবানের এখনো পড়া শেষ হয়নি, কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে, ওর জন্য খাওয়াচ্ছি আরো পড়ি। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। এসে গেছে, আজকে বাবানও ঘুমিয়ে পড়েছে। এই তো একটু আগে গেটটা দিয়ে দাও। এখন স্কুটারটা চার্জে বসাবে। এখন না বসালে না পরে খেয়াল থাকে না, সকালে উঠে দেখি চার্জ নেই। হ্যাঁ, সকালে উঠে তখন খুব অসুবিধা হয়ে যায়, কালকে তার জন্য ভুলে যাই।